আল্লাহর পয়গম্বর তাইফের ময়দানে আঘাত খাইয়া ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে শুইয়া রইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু ভারাক্রান্ত হৃদয় নিয়ে শুইয়াছেন, যাও যাও, আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, অতি দ্রুত যাইয়া আমার বন্ধুকে আমি আল্লাহর সঙ্গে দেখা করার কথা বলার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। हुआ हुकुम जिब्राइल को यूं शैतान बुराके के जन्नत से कर इंतखाब सजा उसको जेवर से तू ताब पा फिर उसको तू काबा में ले करके जा। আল্লাহর পয়গম্বরকে ঘর থেকে বের করলেন। পয়গম্বর গিয়া হাতিমে কাবায় শুয়ে গেলেন। সেখান থেকে জমজমের কিনারায় নিয়ে ওপেন সার্জারি, হার্ট ওপেন সার্জারি করেছেন। ভিতর থেকে কলব বের করিয়া জমজমের পানি দিয়ে ধৌত করছেন। নূর এবং হিকমতের নূর এবং হিকমতের পেয়ালা আনলেন, ভিতরে ঢুকাইয়া সেলাই করে দিলেন। এক টান দিয়া পয়গম্বরকে বাইতুল মাকদিস মুকাদ্দাস সেখানে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে বলে, জিব্রাইল কই নিয়ে যাও? আপনারা নিয়ে যাইতেছি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। এখানে অপেক্ষা কেন করলা? এখানে 2 রাকাত নামাজ পড়া হবে। খেয়াল করেন বাবা, এখানে 2 রাকাত নামাজ পড়া হবে, তারপরে আমরা উপরের দিকে যাব। নবী আমার ডাক দিয়ে কয়, জিব্রাইল দেরি কেন করো, নামাজ পড়ো। এমনি এমনি নয়, জামাতের সহিত পড়া হবে। এ মুসলমান আমার বাবা, পয়গম্বর বলে, জিব্রাইল জামাতের সহিত নামাজ পড়লে ইমাম লাগে, মুক্তাদি লাগে। এখানে তো কেউ নাই, কয় ইমামও আসবে, মুক্তাদিও আসবে। একটু পরে আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীকে কেন উপস্থিত করলেন? এখন নামাজ হবে, জামাতের সহিত নামাজ। জিবরাইল আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এখানে তো আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই আছে। আদম নবীর মতো দামি নবী এখানে হাজির, মুসা নবী হাজির, ঈসা নবী হাজির, ইদ্রিস নবী হাজির, ইব্রাহিম নবী হাজির, সুলাইমান নবী হাজির, দাউদ নবী হাজির, নূহ নবী হাজির, ইউনুস নবী হাজির। সবাই তো এখানে হাজির। এই জমানার নবী এখানে হাজির। কে ইমাম হবে, কে মুক্তাদি হবে, আমার তো বুঝে আসে না। আমার মালিক ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি আমার নবীর সামনে, আমার বন্ধুর সামনে তুমি ইমাম খুঁজে পাও না, চিন্তা করার দরকার নাই, তুমি শুনিয়া লও। যেখানে আমার বন্ধু আখিরে জামানার নবী উপস্থিত, ওই জায়গায় অন্য কোন নবীর ইমামতি চলবে না। সুবহানাল্লাহ বলে। রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা উঠলো। তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, মায়ান নবীকে দিয়া 2 রাকাত নামাজ পড়াইয়া উপরের দিকে রওয়ানা। পথে অনেকগুলা ঘটনা ঘটেছে, সেগুলা বলার সুযোগ নাই বাবা, সময় নাই হাতে, এই জন্য বলতেছি না। এক টানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা কোন জায়গায়? কয় সিদরাতুল মুনতাহা এটা হলো শেষ স্টেশন, এখান থেকে সামনে আর কেউ যাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, পয়গম্বর আর সামনে আমি যাইতে পারবো না, এবার আপনি যান। কয় গেলে কি হইব? কয় আগর ইয়ে কে সরমো বে বরতর ফরম ফরগে তাজাল্লি বসুজত ফরম
জিব্রাইল ডাক দিয়া কয়, এই সিদরাতুল মুনতাহা থেকে সামনে যদি আমি আর এক কদম বাড়াই, এক চুল পরিমাণ বাড়াই, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইলের 600 ডানা সব ঝুলে বর্ষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সামনে আমার আর যাওয়ার কোনো সুযোগ নাই, আপনি যাইতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ, এখানে স্টেশন শেষ, আমরা কেউ উপরে যাইতে পারবো না, আমি খোদ জিব্রাইলও যাইতে পারবো না, এখান থেকে আমাদের স্টেশন শেষ, সামনে আপনি যাইতে পারবেন, আপনার জন্য খোলা। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর এবার আল্লাহ তাআলার নিকটে চলে গেলেন। বন্ধু বন্ধুর সঙ্গে কথা কয়। এদিকে তাকান বাবা, দুনিয়ার এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে দেখা হইলে, অনেকদিন পরে দেখা হইছে, কথা শেষ হয় না, সময় শেষ হয়। কথা ঠিক নেই? মনে হয় যেন আধা ঘন্টা কথা বলছে, পরে রাত 12টা বাজে গেছে। মা চিল্লায় বাড়ি থেকে, আরে বাড়িতে আসোস না কেন? মা, আমার বন্ধুর সাথে কথা বলতেছি। পরে বলতে পারবি। আরে এখনো তো বেশি রাত হয় না, এত চিল্লাও কেন? বেটা ঘড়ির দিকে তাকায় দেখ, রাত 12টা বেজে গেছে। এ মুসলমান আমার বাবা, বন্ধু বন্ধুর সঙ্গে কথা বললে সময় চলে যায়, কিন্তু কথা শেষ হয় না। এবার জবানটা খুলে বলেন, দুনিয়ার বন্ধুর বন্ধুত্ব বেশি না আল্লাহ এবং রসুলের বন্ধুত্ব বেশি? কন্যা কন্যা কন্যা, আল্লাহ এবং রসুলের বন্ধুত্ব বেশি। কথাও হবে কম না বেশি? কথাও হবে বেশি, মজাও লাগবে বেশি রে বাবা। কথা শুরু করে দিল, খেয়াল করেন বাবা, কথা শুরু করে দিল। আল্লাহ ডাক দেয়া কয়, ও বন্ধু, আর কত কথা বলবেন? এবার দুনিয়ার জমিনে যাওয়ার সময় হয়ে গেল। তবে আমি আপনার উম্মতের জন্য একটা হাদিয়া দিতে চাই। কয়, কি হাদিয়া দিবেন? আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? সবাই কয় না, কয় ওয়াক্ত? আরো জোরে বলেন বাবা, কয় ওয়াক্ত দিছেন? কে? আরো জোরে কন, কারা দিছেন? আমাদের রাসূলকে দিছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে পয়গম্বর দুনিয়ার জমিনে চলে আসতেছেন। একটু চিন্তাও করেন না উম্মত কি আদায় করতে পারবে কি পারবে না? সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে চলে আসতেছেন। এক এক আসমানে এক এক নবীর সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালামের সঙ্গে এক আসমানে দেখা। মুসা কয়, ও আখেরি জামানার নবী, কি নিয়ে যাইতেছেন? 50 ওয়াক্ত নামাজ। কারে? সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে কেমনে আদায় করবে? না না, হবে না, আপনি যান নামাজ কমায় আনেন। গেলেন আল্লাহরে কয়, আল্লাহ নামাজ কমায় দেন। আল্লাহ কমায় দিলেন 5 ওয়াক্ত। আসতেছেন 45 ওয়াক্ত নিয়ে। মুসা আলাইহিস সালাম কয়, হবে না, আবার যান। আবার গেলেন, কয় আল্লাহ হবে না, আবার কমায়া দেন। আবার কমায়া দিলেন 5 ওয়াক্ত। কয় না, হবে না, আবার যান। আবার পাঠাইলেন, আবার কমাইলেন 5 ওয়াক্ত। আবার আসতেছেন মুসা আলাইহিস সালাম, কয় না, হবে না, আবার যান। আবার কমাইলেন 5 ওয়াক্ত। এইভাবে 9 বার পাঠাইছেন। 9 বার পাঠাইলে প্রতিবার 5 বার কমাইলে 5 নং কত হয়? 45। এবার আসে আর মাত্র কয় ওয়াক্ত? জোরে কয় না বাবা, কয় ওয়াক্ত? মায়ার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে রওয়ানা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ওয়াক্ত আছে? কয় 5 ওয়াক্ত। আবার যান। কয় না, আর যাওয়া সম্ভব হবে না, আমার কাছে লজ্জা লাগে, আমি আর যাইতে পারুম না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু দিলাম 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে নিয়ে যাইতেছেন 5 ওয়াক্ত। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের আমল নামায় ঠিকঠাক মতো 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। ওযুর আদত বেজু দাস্তা ওযু কুন, মুসল্লি দর জমি দাস্তা নামাজ কুন। ফরজ আমদ নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল ফরজ আমদ নামাজে পঞ্জগানা। ফজর ফরদা আদমে গায়রে বানা। খলিলুল্লাহ জোহর আসর ইউনুসেরা,
মাসি মাগরিবে আশা হযরত মুসারা। এই মুসলমান আমার বাবা 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে চলে আসতেছেন। আল্লাহর পয়গম্বর রাত্রি বেলায় যদি কোনো ওহী নাজিল হইতো, কোন ঘটনা যদি ঘটতো, সকাল বেলায় সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন, বলতেন আজকে রাত্রে এটা হইছে, এটা হইছে, এটা হইছে। এরকম ভাবে মেরাজ থেকে আসিয়াও কয়, ও আমার সাহাবীরা শুনো, আমি গতকালকে রাত্রে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গেছিলাম। আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, জান্নাতের নাজ ও নিয়ামত দেখেছি, আর জাহান্নামের ভয়, আমি আগুন দেখেছি, জাহান্নামের সন্ধিচ্ছু দেখেছি। আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। এবার সাহাবায়ে কেরাম কয়, পয়গম্বর আপনি তো আল্লাহর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, আমাদেরও তো মনটা চায় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহর পয়গম্বর কয়, ও সাহাবায়ে কেরাম চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাদের জন্য কথা বলার একটা মাধ্যম নিয়ে আসছি। কয় কি মাধ্যম? সুন্দর করে হাত পাও ধুইয়া ওযু বানাইয়া নামাজের ভিতরে দাঁড়াইয়া যাইবা, দাঁড়াইয়া কেরাত পড়বা, রুকু করবা, সিজদা করবা। ওই সিজদার ভিতরে যাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে দেরি তুমি বলবা সুবহান 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 সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে দেরি হবে, আমার মালিক তোমার শায়রগের অতি নিকটে এসে তোমার সঙ্গে কথা বলতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? কন্যা কন্যা আছে না নাই? বলেন কি বুঝাইলাম? নামাজ রাসূলকে আল্লাহ মাধ্যম দিয়ে দিবেন না সরাসরি দিবেন? সরাসরি দিবেন। কি বুঝা গেল? নামাজের দাম কম না বেশি? সবাই কোন নামাজের দাম কম না বেশি? এরে মুসলমান আমার বাবা, এই জন্য জবানটা খুলে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? এ মুসলমান, এই নামাজটা কি? নামাজটা কি দিকে তাকান বাবা। সন্তান অন্যায় করে ফেললো, আব্বাই বাড়ির থেকে বের করে দিয়েছে, যাও চলে যাও তুমি বাড়ির থেকে, বাড়িতে থাকতে পারবা না। সন্তান আব্বার ভয়ে আর বাড়িতে ঢুকে না, বাহিরে বাহিরে দৌড়ায়। এলাকার মুরব্বী কয়, কিও তুমি বাড়ি যাও না কেন? রাস্তা রাস্তায় ঘুরো কেন? তোমার সব সময় দেখি দোকানে আড্ডা দাও, রাত্রেও দেখি দিনেও দেখি, বাড়িতে যাও না কেন? মুরব্বী, আব্বাই তো আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, বাড়িতে গেলেই মারবে। কয় চলো আমি তোমার নিয়ে যাই। খেয়াল করেন বাবা, মুরব্বী নিয়ে গেলেন, হাত পা ধৌত করো, হাত পা ধৌত করলেন, আব্বার কাছে ক্ষমা চাও, বাড়িতে গিয়ে আব্বার কাছে ক্ষমা চাও। সন্তান কান ধরি আব্বার সামনে, আব্বা আমারে মাফ করে দিন, অন্যায় করেছি। আব্বা কোনো কথা কয় না। এবার পিঠটার সবর্দ করিয়া আব্বা ফিটের উপর মারেন। আব্বা পিঠ সবর্দ করার আগে আব্বা আমার হাত দুইটা বাঁধেন, বাঁধিয়ে মারেন, তারপরও ক্ষমা করেন। আব্বা কোনো কথা কয় না। এরপরে আবার পিঠটার সবর্দ করিয়া দেখে মারেন, এরপর আব্বা কোনো কথা কয় না। এবার মুরব্বী কয়, বেটা কি মাপ চাস? তোরে মাপ চাও তো হবে না, তোর আব্বার পাও ধরিয়া মাপ চা, দেখবি আব্বার পাওটা ধরলে আব্বা মাফ না করে পারবে না। এবার সন্তানকে আব্বার পাওটা ধরে, আব্বা মাফ করে দেন। সন্তান যখন আব্বার পাওটা ধরে তখন আব্বা মাফ না করে পারে না। এরে মুসলমান আমার বাবা, আল্লাহর বান্দা আল্লাহর নাফরমানি করে রাস্তায় রাস্তায় দৌড়ায়, ওই মসজিদের ইমাম ডাক দিয়ে কয়, আর কত অন্যায় করবি, আর কত অপরাধ করবি, আর কত নাফরমানি করবি? এবার হাত পাও ভালো করিয়া ধৌত কর, ওযু কর। হাত পাও ভালো করিয়া ধৌত করলো, ওযু করলো। এবার কয় মালিকের কাছে ক্ষমা চা, মসজিদে গিয়া ক্ষমা চা। মসজিদে গিয়া কান পর্যন্ত হাত তুলিয়া কয়, আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ ক্ষমা করে দেন। কোনো আওয়াজ নাই। এবার নিজের হ্যান্ডকাপ নিজে লাগায়া ফেলে, ও আল্লাহ নিজের হ্যান্ডকাপ নিজে লাগাইলাম,
কোনো র‍্যাব লাগে নাই, সেনাবাহিনী লাগে নাই, পুলিশ লাগে নাই, নিজের হ্যান্ডকাপ নিজে লাগায় ফেললাম, ক্ষমা করিয়া দেন। কোনো আওয়াজ নাই, খেয়াল করেন বাবা। এরপরে রুকুতে গিয়া কয় আল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম, ও মালিক আপনার বড়ত্ব প্রকাশ করতেছি আমি, আপনি আমারে মাফ করিয়া দেন। কোনো আওয়াজ নাই। এবার বান্দা দামি কপালটা আমার মালিকের কুদরতি পায়ে ফালাইয়া কয় সুবহান 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 রাব্বিয়াল আ'লা। ও আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র, আপনি পবিত্র। আমার মালিক ডাক দিয়ে কই ফেরেশতা তাকা দেখো, আমার বান্দা দামি কপালটা আমার কুদরতি ভাই পালাইয়া কয় সুবহান, আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র বলতে আছে। তোমরাও সাক্ষী থাকো ফেরেশতার দল, আমার যেই বান্দা দামি কপালটা আমি মাওলার কুদরতি ভাই ঠেকাইয়া আমার পবিত্র 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 বলল, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার এই বান্দা জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া তারেও বানায়া দিলাম পবিত্র। মুকুম সুসুতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াত কুন গৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন। মুসলমান আমার বাবা, এবার বলেন না নামাজ পড়ে মালিকের কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না? না বলেন তাহলে নামাজটা পড়ার দরকার আছে না? না। যদি নামাজ পড়েন, নামাজের আগে আরো কিছু কাজ করা লাগে, লাগেনি? কি করা লাগে? গোসল মারন লাগে। হ্যাঁ, কি করা লাগে বাবা? ওযু করা লাগে। ওযু। আজকে সমাজের ভিতরে তাকায় দেখবেন, বাস্তব কথা বলতেছি, একটা কথাও মিথ্যা বলতেছি না। আজকে যদি সমাজের ভিতরে 100 জন মানুষের ওযু দেখেন, দেখবেন 40-50% ওযু কেমনে করে সহি তরিকায় জানে না। কথা কয় না কার? বয়স হয়ে গেল 70 বছর, ওলামা মাজার মাদ্রাসা না হবে মেরে হেদায়তুল নাম ছাত্র কয় ওযু দাদা ওযু করছে, কয় দাদা কি ওযু করলেন? আমরা ওযু তো হয় না। আরে কি আর ওযু শিখরে তোর মার বিয়ে খাইছি। কথা কয় না কার? আসেনি এমন? কোন দিনকার হলা তুই আরে ওযু শিখর, তুই আয় ওযু করতাম জানি না। ভুল যে হইছে, ওযু যে হয় না এটা স্বীকার করে না। এমন লোক আপনাদের এলাকায় নাই? আসেন? হ্যাঁ, নিজের নিজে বহু কিছু মনে করে, আসলে কিচ্ছু না, কচুও না। ওযু সহি করে করা লাগবে, মুখস্থ রাখবেন। যার ওযু নাই তার নামাজ নাই। কোন যার ওযু নাই মানে কি? যার ওযু হবে না তার নামাজও। ওযু করতে গেলে ওযুর মাসআলাগুলো জানা থাকতে হবে। ওযুর ভিতরে যে 4টা অঙ্গ দোয়া ফরজ, মাসআলা খেয়াল করে শুনেন। ওযুর ভিতরে যে 4টা অঙ্গ দোয়া ফরজ, চেহারা, হাত, মাথা, মাসে, পা, এগুলা দোয়া দৌত করা ফরজ না? ফরজ। চেহারা দৌত করা ফরজ। এই চেহারা কারে কয়? চুলের গোড়ালি থেকে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। এই অংশটা যেটা এখন বললাম, এই অংশটার থেকে যদি 1 চুল পরিমাণ ধোয়া বাকি থাকিয়া যায়, ওযু হবে না। কথা বুঝেননি? বুঝেন না মনে হয়? তাহলে ওযুর যে অঙ্গগুলা ধৌত করা, হাত, পা, চেহারা যেগুলা ধৌত করা, 1 চুল পরিমাণ যদি ধৌত করা বাকি থাকে, শুকনা থাকিয়া যায়, বলেন ওযু হবে নি? ওযু না হলে নামাজ হইব নি? এজন্য ওযু করার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات
قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاري وكثرة الخطى إلى المسجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব না যে আমল করলে তোমাদের গুনাহ মাফ হবে, দরজাত বুলন্দ হবে? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম, এমন একটা আমল কি তোমরা শিখিয়ে দিব যে আমল করলে তোমরা তোমাদের গুনাহ মাফ করাইতে পারবা, তোমাদের দরজাত মর্যাদা বৃদ্ধি হইতে থাকবে? সাহাবায়ে কেরাম বলে, বালা, হ্যাঁ ও পয়গম্বর, এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, আমাদের মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। রাসূল কয়, তাহলে আমল করবা তিনটা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা আমল করবা, তিনটা আমল করলে তোমাদের গুনাহ মাফ হবে, দরজাত বুলন্দ হবে। কয় কি কি? এক নাম্বার, পয়গম্বর বলে উত্তম রূপে ওযু বানাইবা, সুন্দর করে ওযু বানাইবা। এই মোহাম্মদপুরের মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আজকে তো উত্তম রূপে ওযু আমাদের কাছে নাই। সুন্দর ওযু কেমনে করে আজকে আমরা জানি না। ও যুবক, ও মুরব্বী বাবা, ওযু কেমনে করতে হয়, সুন্নত তরিকার ওযু নিজে যদি না পারেন চলে যাবেন সেই ওলামা বাজার মাদ্রাসায়। ওলামা বাজার মাদ্রাসার আদিম শাহ হুজুর কেমনে ওযু করে দেখবেন, আমাদের আবু সাইদ শাহ হুজুর দামাত বারাকাতুম কেমনে ওযু করে দেখবেন, আমাদের শিব্বির আহমদ শাহ হুজুর দামাত বারাকাতুম কেমনে ওযু করে দেখবেন। এগুলা দেখলে বুঝবেন ওযু এটারে বলা হয় সুন্নত তরিকা, ওযু এটারে বলা হয়। কারণ যাদের নাম বলেছি এরা সুন্নত তরিকা ছাড়া বাজা ওযু, সুন্দর তরিকা ছাড়া ওযু করেন না। যদি উনাদের থেকে ওযুটা শিখতে পারেন বাবা, তাহলে আপনার ওযুটা ইনশাআল্লাহ সহি হয়ে যাবে। খেয়াল করেন বাবা, ওযুটা করিয়া উত্তম রূপে, পয়গম্বর বলেন উত্তম রূপে ওযু করবা। এ মুসলমান, আজকে তো আমাদের উত্তম রূপে ওযুও নাই, সুন্দর করে ওযু করতে পারি না। বরং যখন ওযু করতে বসে দুই তিনজন মিলিয়া ওযুখানাকে ছোট্টখাট্ট একটা বাজার বানায় ফেলি। কথা বলেন ঠিক কিনা? ওযুও করে, কথাও কয়। এমন পাবলিক আপনাদের এলাকায় আসেনি, আল্লাহই জানে। আসেনি? আসেনি? হ্যাঁ, ওযুও করে, গীবত, শিকায়েত, মিথ্যার ঘাটতি ওযুখানায় খুলে। আছে না? মজা পায়। এই হুনচনিও তাগো হলাইতো তাগো মাইনে লই গেছে ওযু করার আগে কও। যত মিথ্যা, যত গীবত, শিকায়েত ওযুখানায় গেছে। ওই এনে কই কি শেষ করছে নি? শেষ করো না তো, মসজিদে ঢুকে এর সময় কথা কইতে কই মসজিদে ঢুকে। মসজিদে ঢুকা যে সুন্নাত আছে এটা তো না। মসজিদে কোন পা দিয়া ঢুকে জানে না, কি ডান পা দিয়া ঢুকতো না বাম পা দিয়ে ঢুকতো জানে না, ঢুকি যার আর কি, মানে ঢুকতে হইব, ঢুকি যার খবর নাই। মসজিদে ঢুকছে, কথা শুরু করে দিচ্ছে। আমগো এলাকার ভিতরে কিছু পাবলিক তো এমন আছে, কাম কাজ নাই, 70, 75, 80 বছর বয়স, 12টা বাজে মসজিদে চলে যায়। যাইয়া ইগে উত্তর কোনা, ইগে দন কোনা, ফ্যান দুগা লাগাই দিয়ে চিল্লে চিল্লে কথা কয়। এই জন্য অনেক মসজিদে তালা লাগাই দেয়। আসেন এমন পাবলিক? মসজিদ তো মসজিদ তো, মসজিদে বাজার বানায় ফেললো। আর যদি শুক্রবারে জিলাপি আইতো হারে হারি, ও সুন্নত পড়তে পারেন না, জুমার পরে সুন্নত হওয়ার সুযোগ নাই, এতারা চিল্লার ইন্দি মেলা বানায় রাখছে জিলাপি। আছে না? না কথা কন। এক সময় দেখতেন সিন্নি আসতো, সিন্নি উড়া মসজিদের মাঠে মাঠে করিয়ে লাইতো। আছে না? হিয়ানেও জালিয়াতি, জিগে জিলাপিতে, জিগে সিন্নিতে। ওই জিলাপি মানুষের দুইয়ার নিজের হকটে তিনান। কথা কন না? এমন মসজিদ আছে না? ওর নিজের নাতিরিদের সাইরান, আরেক গ্রাজের এক কান, আর এক কান দিবার পরে যদি ছোট্ট লেগে একটু ড্রেঞ্চারে এমন খুঁই দিছে, বলে হয়তো জাগাত মতি দিছে। নিজের নাতিরে সাইরান দেখ, তিনানদের আজকানদের কোনো অসুবিধা নাই। এমন পাবলিক বলেন না বাংলাদেশে আছে না নাই? আপনার এলাকায় না থাকতে পারে, অন্যান্য এলাকা আমি দেখছি বাবা, এটা নিয়ে কত মারামারি, কত গীবত, কত শিকায়েত, কত হিংসা হিংসি। তার মানে মসজিদের বারান্দায় এসেও আমরা ইনসাফ করতে পারি না, মসজিদের বারান্দাতেও জালেম হয়ে দাঁড়ায় রয়েছি। কথা বলেন ঠিক কিনা? বানাইছে মসজিদের বাজার। এদিকে মুয়াজ্জিনে কামত দিয়ে দিল, এ মিয়ারা কথা কয়, বুঝিয়ে সারাদিন তো কথা কইছো, মানে কথা শেষ হয় না। এন মসজিদে রয়েছে এন কথা কয়। মুয়াজ্জিনে কামত সাহেব ইমাম সাহেব আল্লাহু আকবার, এবারে মিয়া শুরু করছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর নাওয়াইতু আন উসাল্লি আলাইহি, মানে চলছে গাড়ি, যাত্রা গাড়ি চলতেছে। ইমাম শরীফের রুকুতে
ইমাম চলে যার রুকুতে মিয়া এবার কর আল্লাহু আকবার, কথা বুঝিয়ে তাকবীরে উলা শেষ। এমন পাবলিক আছে না নাই? আপনি যেখানে হটবার আগে তো ওরা শুরু করেন, কথা কোন কিনলেন, কথা বলার দরকার নাই তো। মসজিদে এসে কথা বললি ফেরেশতা কি কয় দিকে তাকান, যখন এক শব্দ কথা কইছে ফেরেশতা কয় উসকুত ইয়া হাবিবাল্লাহ, এ আল্লাহর বন্ধু চুপ করেন, বুঝিয়েন। দ্বিতীয়বার যখন আবার কথা কয় ফেরেশতা কয় উসকুত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা চুপ করেন। তৃতীয়বার যখন আবার কথা কয় ফেরেশতা কয় উসকুত ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন চুপ কর। আসলো আল্লাহর বন্ধু হইয়া, বাইরে হইতেছে কি হইয়া? আল্লাহর দুশমন। আমরা কি মসজিদে আল্লাহর বন্ধু হইতে চাই না দুশমন হইতে চাই? কোন কোন বন্ধু না দুশমন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য মসজিদে আর দুনিয়াবি কথা বলুন না, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ মুসলমান আমার বাবা, সময় কম, এজন্য আমি আর দিকে গেলাম না। আমল করতে হবে কয়টা? জোরে কোন কয়টা? তিনটা। এক নাম্বার উত্তম রূপে ওযু, দুই নাম্বার পয়গম্বর বলেন বেশি বেশি মসজিদের দিকে যাইবা। এটা বলেন না মুসলমানদের গতি আজকে মসজিদের দিকে বেশি নাকি বাজারের দিকে? আপনারা আমার ভাষা বুঝতেছেন না মনে হয়। আজকে মুসলমান ইমানদারের গতি বেশি কি মসজিদের দিকে না বাজারের দিকে? বাজারের দিকে, মানে বাজারে ঢুকলে তো বাইরে তো চাই না। আর মসজিদে কেমনে ঢুকবে? কার পরে কে ঢুকবো? হুজুরে খুতবা করে এমন টাইমে মিয়া ঢুকেন, বুঝিয়েন। হুজুরে খুতবা করে এমন টাইমে মিয়া ঢুকেন। হুজুরে বাস জুমার নামাজে সালাম ফিরাইছে, দোয়া করছে, এনে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলতে দিলে মিয়া দিছে দৌড়। একদম বাড়িতে বাজ্যে দেখে আরেকজনের জুতা লই আইছে। এমন পাবলিক বলেন না, আছে না নাই? মানে কার পরে কে মসজিদে ঢুকবে, কার আগে কে মসজিদ থেকে বের হবে, আজকে আমাদের ভিতরে প্রতিযোগিতা, বলেন না, আছে না? না, দরকার কি ছিল? কার আগে কে মসজিদে ঢুকবে, কার পরে কে মসজিদ থেকে বের হবে। কিন্তু আজকে আমাদের সমাজে এমন প্রতিযোগিতা আসছে, কার পরে কে ঢুকবে, কার আগে কে বের হবে। তাল নাই, তাল নাই। মসজিদে মন টিকে না, আর বাজারে গেলে বাহির হইতে চায় না। পয়গম্বর বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়াতে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জায়গা মসজিদ, এবং সবচাইতে খারাপ জায়গা হইল বাজার। রে বাজান, তাহলে বাজারকে আমি খারাপ বলি নাই, বলেছেন আল্লাহর রাসূল। এই মুসলমান আমার বাবা, খেয়াল করেন বাজার কেমন জানেননি? দোকান পাট বাজার এগুলো হলো বাথরুমের মতো। বলেন কিসের মতো? বাথরুমের মতো। বলতে পারবেন যে হুজুর কেমনে আপনি বললেন বাথরুমের মতো? বাজারকে আপনি বাথরুম বানায় ফেললেন। এদিকে তাকান বাবা, কেন বললাম বাথরুমের মতো? আপনাদের সোনাগাজীর একজন ইতালি প্রবাসী অথবা ফ্রান্স প্রবাসী সোনাগাজী বাজারে একটা বিল্ডিং দিয়ে 5 তলা, খেয়াল করেন বাবা, এই 5 তলা বিল্ডিংটা দিয়া অনেক দামি দামি টাইলস দিয়ে এটারে সাজাইছে। এবার বাহিরে লিখিয়ে দিছে বাসা ভাড়া দেওয়া হয়। যখন বাসা ভাড়া দেওয়া হয় লিখে দিল, আপনাদের মোহাম্মদপুরের একজন গিয়া কয় আমি ভাড়া নিমু, আমার একটা ইউনিটের দরকার। কয় চলেন কোন তলায় নেবেন? কয় তৃতীয় তলায় নিমু। তৃতীয় তলায় গিয়া দেখে মাশাআল্লাহ অনেক সুন্দর করে টাইলস লাগাইলো, কেসিং রুম সুন্দর করে সাজাইলো, খেয়াল করেন বাজান বেসিং লাগাইলো, এন্ড ড্রয়িং রুম সবগুলা সুন্দর করে সাজাইলো, বেডরুম ড্রয়িং রুম সবগুলা সাজাইছে। এখন বেডা পুরা ইউনিটে ঘুরিয়া ঘুরিয়া দেখে, কয় কিও আপনি এত সুন্দর করে ঘর সাজাইলেন, বাথরুম তো নাই, একটা বাথরুম আপনি দিলেন না। কয় কেন বাথরুম? আমি বাথরুম কি লাগে না মিয়া, আপনি বাথরুম দেন নাই কেন? কয় কি কইলি? বাথরুম তুই আমার বিল্ডিং এ বাথরুম খুঁজোস? এটা একবার বেটা ফাস্টিয়া বাড়া দিয়ে ওলাম আমাদের হুসুমে যা আগিয়ে কথা বুঝিয়ে আমার ইয়ে নেই শুনতো না। যদি এ কথা মালিকে কয় কেউ ভাড়া নিব না, কথা কয় না, কেউ ভাড়া নিব, যত দামি বিল্ডিং ভাড়া নিব। এখন দেখে ভাড়াটিয়ারা আইয়ে খালি বাথরুম না দেখতে চলে যায়। মালিকে চিন্তা করলো কি রে বা এত দামি ঘরে, বুঝি আমি এটা লাগাইতাম, বুঝি এগুলো আচ্ছা যাই হোক, যেহেতু ভাড়া নিতেছে না লাগাই দিল। এখন আবার খবর দিল তোমরা আসিও, আমি ঘরে বাথরুম লাগাইছি। এখন বাথরুম লাগাইছি, খেয়াল করেন এই বেড়ায় কিন্তু আগে বাথরুমের জন্য ভাড়া নিতেছে না, বাথরুম নাই এই জন্য ভাড়া নিতেছে না। এখন যেহেতু বাথরুম দিছে এমনি ভাড়া নিয়েছে, তাহলে বাথরুম খুব জরুরি জিনিস, এই জন্য একটা বালিশ নিয়ে বাথরুমে ঘুমাবে। বুঝে না?
কথা কর না, ঘুমাবে নি কেন? ঘুমাইতো না, বাথরুম ছাড়া তো বাড়াই নিতেছে না। এখন যেহেতু বাথরুম দিছে, তাহলে বাথরুমের ভিতরে বালিশ নিয়ে ঘুমাবে নাকি? না না, কেন বাথরুম ছাড়া বাড়া নেয় নাই? বাথরুম খুব জরুরি জিনিস, এই জন্য বাথরুম ছাড়া বাড়া নেয় নাই। তবে বুঝতে হবে বাথরুম জরুরি কতক্ষণ, প্রয়োজন সারবে যতক্ষণ। কথা কর না কেন? বাথরুম জরুরি কতক্ষণ, জরুরত সারবে যতক্ষণ, জরুরত শেষ কতক্ষণ। ওয়ারের লগে ডেলান দিকে বা একটু জিরাইয়েন, এটা নাকি জরুরত শেষ বাড়ি চলি হইব না? বাজারও এমন, যতক্ষণ জরুরত আছে ততক্ষণ বাজার, জরুরত শেষ বাজার থেকে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, পয়গম্বর বলেন, আওয়াজ দিয়ে বলেন, আমল করবে কয়টা? আপনারা আমার দেখেন না, মনে কালো ওই জন্য দেখতেছেন না, আমি ইশারা দিতেছি, এর উপর আওয়াজ বাইরে না। আমল করব কয়টা? 1 নাম্বার উত্তম রূপে ওযু বানাবো, 2 নাম্বার বেশি বেশি মসজিদে দিকে যাব, 3 নাম্বার 1 ওয়াক্ত আমল করলে আর 1 ওয়াক্ত নামাজ পড়ে আর 1 ওয়াক্তের জন্য অপেক্ষা করব। পয়গম্বর বলে 3টা আমল তোমার জন্য রেবাত হয়ে যাবে। রেবাত কি খেয়াল করেন বাবা? প্রত্যেক দেশের সীমান্তে কিছু বর্ডার গার্ড থাকে, অন্য দেশে কোনো যদি সেনা এই দেশে আক্রমণ করতে চায়, এরা মোকাবেলা করবে, পাল্টা আক্রমণ করবে। এরে বাজান, পয়গম্বর বলে এই 3টা আমল উত্তম রূপের ওযু, বেশি বেশি মসজিদে দিকে যাওয়া, 1 ওয়াক্ত নামাজ পড়া আর 1 ওয়াক্তের জন্য অপেক্ষা করা, এই 3টা আমল তোমার বডিগার্ড হয়ে যাবে, বডির চারপাশে ঘুরতে থাকবে। তোমার দুশমন শয়তানকে তোমার শরীরের দিকে আসতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান আমার বাবা, উত্তম রূপে ওযু করতে হবে। খেয়াল করেন বাবা, এবার নামাজ নামাজ নামাজ, যদি উত্তম রূপে ওযু বানাইয়া যদি নামাজটা আদায় করতে পারি, আল্লাহ কি দিবেন খেয়াল করেন বাবা। যদি নামাজটা পড়তে পারি, নামাজের ফজিলত কেমন। আল্লাহর পয়গম্বর একজন সাহাবীরে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে আছেন, এদিকে তাকান বাবা। পয়গম্বর গাছের ঢাল ধরলেন, ঢাল ধরিয়ে একটা নাড়া দিলেন, নাড়া। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবী গাছের ঢালটা কেন নাড়া দিলাম জিজ্ঞাসা করলা না? হুজুর কেন নাড়া দিলেন বলেন? কয়, তাকায় দেখো, আমি যখন গাছের ঢাল নাড়া দিলাম, শুকনা পাতাগুলা জর জর করে জমিনে পড়িয়া গেছে। আমার কোন উম্মত যদি এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমার উম্মতের ওই শরীর থেকে আল্লাহ গুনাহ নামিয়ে সব পাতাগুলা জড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কই, সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যদি কেউ তোমাদের বাড়ির সামনে কূপের ভিতরে দৈনন্দিন 5 বার ডুব মারো, গোসল করো, তোমাদের শরীরে কি আর কোনো ময়লা থাকবে না? কয়, না হুজুর, কোনো ময়লা থাকবে না। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী, আমার কোন উম্মত যদি দৈনন্দিন নামাজ নামিয়ে কূপের ভিতরে 5 বার ডুব মারে আর 5 বার গোসল করে, আমার ওই উম্মতের শরীরের ভিতরে গুনাহ নামিয়ে কোন ময়লা থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজাররা দিল থেকে বলেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ও যুবক, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালে আমার মা, আমার কথা শেষ, আর 10টা মিনিট খেয়াল করেন বাবা, 10টা মিনিট খেয়াল করেন বাবা। যদি এই নামাজ না পড়তে পারি, তাহলে যদি এই নামাজ না পড়ি আমার কি হালত হবে? আরে নামাজ পড়তে পারলে আমার কি হালত হবে? এরে বাজার, নামাজি বান্দার মৃত্যু কেমন হবে, বেনামাজি বান্দা মৃত্যু কেমন হবে, সংক্ষেপে আমি বলে আলোচনা শেষ করব। খেয়াল করেন বাবা, আল্লাহর বান্দা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি দাকাইকুল আখবারের ভিতরে লম্বা সূরা লিখেছেন, আমি সংক্ষেপে বলে শেষ করতেছি বাবা। 10টা মিনিট সময় আমার দিন খেয়াল করেন বাবা, খেয়াল করেন। যারা নামাজ পড়বে তাদের মৃত্যু কেমন হবে, আর যারা নামাজ পড়বে না তাদের মৃত্যু কেমন হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যারা নামাজ পড়বে, নামাজি ইমানদারের সামনে আজরাইল আসার আগে মৃত্যুর সময় জান্নাত থেকে কিছু ফেরেশতা চলে আসবে, আয়েশা চারদিকে ঘুরতে থাকবে আর বলবে, আল্লাহ এই বান্দারে আপনি মাফ করে দেন। ফেরেশতারা দোয়া করবে, কবুল হয়ে যাবে রে বাবা। আল্লাহ পাকের ফেরেশতারা নামাজি বান্দার জন্য দোয়া করতে থাকবে। ওই নামাজি বান্দা মৃত্যুর জন্য অপেক্ষা করবে। একটু পরে তাকায় দেখবে আজরাইল
এরে 25 বছর যুবকের মতো সুদর্শন সুন্দর চেহারা নিয়ে নামাজি বান্দার সামনে হাজির হয়ে যাবে। এবার বলবে নামাজি তোমার রূহটা দিয়া দাও। নামাজি তো মুমিন, পয়গম্বর বলে তোহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মউত মৃত্যুটা হবে তোহফা হাদিয়া। মুমিন বলবে নিয়ে যাও, আমার আল্লাহর আমানত, আল্লাহর জন্য নিয়ে যাও। মুমিন বান্দা তখন বান্দার রূহটা যখন আজরাইল নিয়ে যাবে, আসমানের দিকে যখন উঠা শুরু করবে, আসমানের দুইটা দরওয়াজা কান্না শুরু করবে। আজরাইল জিজ্ঞাসা করবে, ও আসমানের দরওয়াজা কান্না কেন করো? আসমানের দরওয়াজা একটা বলবে, আজরাইল যার রূহটা কবজ করে নিয়ে আসতেছো, এই বান্দা প্রত্যেক দিন যে নেক আমল করত, তার নেক আমলটা আমি প্রথম আসমান দিয়ে উপরে ওঠা শুরু করত। আর দ্বিতীয় দরওয়াজা বলবে, ও আজরাইল আমি দ্বিতীয় দরওয়াজা কান্না কেন করি জানো? যেই বান্দা রূহটা আজকে কবজ করে নিয়ে আসছো, ওই বান্দা যে নেক আমল করত, ওই বান্দা যে ইবাদত করত, আমার আল্লাহ তার উপর খুশি হইয়া প্রত্যেক দিন আমি দ্বিতীয় দরওয়াজা দিয়া তার জন্য উত্তম সম্মানী রিজিক আল্লাহ দুনিয়াতে পৌঁছাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বান্দার মৃত্যু হয়ে গেল, আমরা দুইটা দরওয়াজা বেকার হয়ে গেলাম, এই জন্য কান্না করি। এরে বাবা, আজরাইল উপরে উঠিয়া ইল্লি নামক দফতরের ভিতরে তার নামটা লিখিয়া রূহটা কবরের ভিতরে পৌঁছায়া দিবে। বান্দার লাশের ভিতরে যখন রূহটা ঢুকিয়া যাবে, এবার বান্দা একরকম জিন্দা হয়ে যাবে। ফেরেশতা প্রশ্ন করবে, মার রব্বুকা মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলবে বলো তোমার রবকে, তোমার দিন কি? একটা ছবি দিয়া বলবে, লোকটারে চিনে বলো। নামাজি ইমানদার বলবে, তুমি আমারে আমার রব চিনাও? আহারে দিনের বেলায় দিনে একদিনে কতবার রব রব বলছিলাম, রুকুতে গিয়া বলছিলাম সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় বলছিলাম সুবহান রাব্বিয়াল আ'লা, নামাজের ভিতরে বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একদিনে কতবার রব 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 কইয়া ডাকছিলাম। আজকে বুঝি তুমি আমার রব শিখাও, রব জানাও, রবের কথা প্রশ্ন করো। চিন্তা করিও না, আমি উত্তর দিতেছি, আমার রব আল্লাহ, আমার দিন হলো ইসলাম। আর যে লোকটার ছবি দেখাইতেছো, ইনি হলেন আমার দয়ার নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, এবার বান্দার জন্য জান্নাতের দরওয়াজাগুলা কবরের সাথে খুলিয়া দাও, জানালাগুলা খুলিয়া দাও। এর বাজান জানালাগুলা খুলিয়া দিবে, এই বান্দা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে, জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। এক ঘুমে ঘুমাবে, একই ঘুমে বান্দার কিয়ামত কায়েম হয়ে যাবে, খবর থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান আমার বাবা, আর যদি নামাজ না পড়েন, খেয়াল করে শুনিয়ে লন। ও যুবক, ও বেনামাজি যুবক, বেনামাজি বাবা, ও বেনামাজি আমার মা বোনেরা, যদি নামাজটা না পড়ো, আমার মালিক কেমন আচরণ করাবে? বেনামাজি বেঈমানের সামনে মৃত্যুর আগে জাহান্নাম থেকে কয়েকটা ফেরেশতা লোহার গুজ্জ নিয়ে হাজির হয়ে যাবে, চারদিকে ঘুরতে থাকবে আর বলবে, মালিক আপনার গজব, আপনার গজব পড়ুক। ওই বেনামাজি বেঈমানকে গজব আর লানত দিতে থাকবে। একটু পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, তাকায়া দেখবে আজরাইলের মাথা আসমানের সাথে লাগানো, আজরাইলের পাগুলা জমিনের সাথে লাগানো, আজরাইলের চোখ হবে বড় বড়, আজরাইলের চুল বড় বড়, আজরাইলের দাঁত হবে বড় বড়। আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে বান্দার সামনে হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখিয়া বান্দার চোখ দুইটা উল্টিয়া যাবে, হাতের জোড়াগুলা ঠাস ঠাস করে ছুটে যাবে। এবার বান্দার কাছে মনে হবে 7 সাগরের পানি দিলে বান্দার তৃষ্ণা মিটবে না, এমন হয়ে যাবে রে বাবা। এবার বান্দা বলবে, আজরাইল বান্দাকে বলবে, তোমার রূহটা দিয়া দাও। বেনামাজি বেঈমান তো দুনিয়ার পাগল হবে, এরে বাজান রূহটা দিতে চাইবে না। একবার রূহ পায়ের দিকে, একবার রূহ হাতের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বলবে, পায়ের দিক থেকে সাজা শুরু কর। এরে বাজান আজরাইল
আজরাইল পায়ের দিক থেকে যখন চেঁচা শুরু করবে, আজরাইল বান্দার রূহটা খপ করে ধরিয়া একটা টান মারিয়ে বের করে ফেলবে। কেমন কষ্ট হবে রে বাবা! আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, একটা জিন্দা ছাগল জিন্দা গরুর চামড়া তুললে যেমন কষ্ট হয়, একটা গরু একটা ছাগলের চামড়া জিন্দা অবস্থায় তুললে যেমন কষ্ট হয়, একজন বেনামাজির রূহটা টান মারলে চেয়ে বেশি কষ্ট হবে রে বাবা।